ওয়ালাইকুম প্রিভিয়াস। অনেকে বলে যে ভাই আপনি তো জাদু শিল্পী বা জাদু জানেন। আসলে জাদু ভাই একটা জিনিস, কি জাদু হচ্ছে হাতের কৌশল। এটা কোনো মানে তন্ত্রমন্ত্র কোনো খেলা না। ম্যাজিক, এটা হচ্ছে ম্যাজিক, যাকে কয় ম্যাজিক। দেখেন আমার আমি এক জীবনে বিটিভিতে খেলা করতাম। তাই অনেকে বলছে যে ভাই আপনি এটুকু পুরান কোনো কিছু আসেনি, আপনার কাগজপত্র একটু দেখেন তো। তো এটা আমার হ্যান্ড পেপার। হ্যাঁ, আরও বড় বড় আছে, প্রোগ্রামের ব্যানার আছে, আছে। আগে যে সার্কাসে করতাম, খেলাধুলা করতাম। তো এই দেখেন, এখানে সব কিছু লেখা আছে। যদি আপনাদের কোনো খেলার মধ্যে যদি পছন্দ হয় বা শিখতে চান, আমার কাছে এখনও আছে, আপনাদের শেখানো যাব। প্লাস ম্যাজিকের যে পণ্যগুলো আছে আমার কাছ থেকে নিতে পারবেন। যে কোনো ধরনের ম্যাজিকের পণ্য আমার কাছে আছে। যেমন মনে করেন যে জিগজ্যাগ, লেডি ভেনিস, লেডি বক্স, হ্যান্ডব্যাগস, হ্যাঁ, চেঞ্জিন ব্যাগ, ফুলকুমারী বক্স, হ্যাঁ, মৎস্যকন্যা বক্স, শূন্যে উড়ালের মানে মানুষকে বাসানো, মানুষকে অদৃশ্য করা, বিভিন্ন ধরনের মনে করেন যে বড় বড় খেলাধুলা আছে। মানুষকে কাইটে 3 টুকরো করা, মাথা আলাদা করা, কাটামুন্ডু কথা বলে, বিভিন্ন ধরনের খেলা আমার কাছে আছে। ঠিক আছে, পাশাপাশি মনে করেন যে আপনাদের জন্য আর একটা নকশা আমি নিয়ে আসছি। নকশাটা দেখেন, এটা মূলত ছিল গেলে আমি ভিডিওর রিভিউটা হয়েছিল গেলে এই নকশাটা। যারা বলেন যে আমার ওয়াইফ চলে গেছে, আসলে ভাই তার সাথে সম্পর্ক ছিল আমার অনেক ভালো, অন্য একটা ছেলের সাথে রিলেশন করে চলে গেছে, তাহলে ভাই এই নকশাটা আপনি প্রয়োগ করতে পারেন। নকশাটা লেখার নিয়ম হয়েছিল গেলে মেশকো জাফরান, হ্যাঁ, এই মেশকো জাফরান গোছনা, আর লিখবেন হচ্ছে লিখেন আপনার গরুর কাঁচা দুধ। এই গরুর কাঁচা দুধ দিয়ে লিখবেন। আর যেদিনকে এই নকশাটা লিখবেন সেদিনকে আপনি নিরামিষ খাবেন, নিরামিষ খাবেন। আর যদি গেলে শুক্লপক্ষের শুক্রবার অথবা সোমবারে যদি গেলে সকালবেলায় লিখতে পারেন ভাই, তাহলে আশা করি আপনার স্ত্রী বা আপনার প্রেমিক প্রেমিকা যে কোনো ব্যক্তিকে একেবারে যে কোনো লোক একেবারে সর্বলোক বশীকরণ হবে। এই নকশাটায় সর্বলোক বশীকরণ হবে। এই নকশাটা দিয়ে কাজ করেন, আপনি 100-এ ফল পাবেন। ঠিক আছে, দেশে ও দেশের বাহিরে যারা আছেন আমাকে দিয়ে কাজ করাতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। আর যারা কবিরাজ ভাই আছেন, যাদের দরকার একান্তভাবে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার থাকে, আমার সাথে যোগাযোগ করবেন যে কোনো বিষয়ে। আপনার কিতাব লাগলে কিতাব, সান্ডাল লাগলে সান্ডাল, রাহু সান্ডাল লাগলে রাহু সান্ডাল, বন চান্ডাল, বিভিন্ন ধরনের জিনিস আমার কাছে আছে। 32 জাতের করি থেকে আরম্ভ করে সম্পূর্ণ জিনিসই আমার কাছে পাবেন। আসল কথা যে ভাই, মানুষ যদি কালে সঠিক পথে চলতে পারেন তাহলে আপনি আমার কাছে আসেন। আর যদি বেসঠিক চলেন আমার সাথে যোগাযোগ করেন না, এটা আপনি করে দুইটা পায়ে ধরে কই। কারণ মানুষে প্রতারণা করে কারো কাছে টাকা নিবেনও না, খাইবেনও না। পারলে মানুষের উপকার করেন, তাতে আল্লাহ পাক আপনার রিজিকে কখনো অভাব দিবে না। আপনার সবসময় ভরপুর থাকবো। অল্প খান তবু ভালোভাবে চলেন, মানুষের কল্যাণের জন্যই করেন। কারণ কবিরাজি বিদ্যাটা হচ্ছে ভাই মানুষকে লোভ দেখানো না, মানুষকে উপকার করানোর জন্য। এই জন্য লেখছে কবিরাজ। কবিরাজ মানে কি, এর অর্থ কি, এটা যদি না যায় না, যদি গেলে কবিরাজের বদনাম লটান ভাই, তাহলে আপনার একজনের কারণে হাজার হাজার লোক আছে ভালো, তাদের বদনাম দুর্নাম হয়। তাই আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনারা ভাই মানুষকে ধোঁকাবাজি দেওয়া বাদ দিয়ে সঠিক রাস্তা সঠিক পথ দেখা দেন। পারলে করেন, না পারলে গেলে আপনি তাকে অন্য একটা ভালো মত পথ দেখা দেন, তাতে আল্লাহ পাক রাজি খুশি থাকবো। যারা অপমান অপদস্থ হয়েছেন স্বামী স্ত্রীর মধ্যে, হ্যাঁ, আপনাকে ঘৃণা করে, আপনি ঢুকরে ঢুকরে কাঁদতেছেন, আপনার বউকে নিয়ে গেছে ভাগাই আর একজন পাশের বাড়ি ভাই, মনে করেন যে লোভ দেখায় নিয়ে গেছে, এখন আপনার আর চিনে না, মানে নিয়ে ডিপোজ পর্যন্ত করে না, এমনও ভাব আছে। পরে দেখা যায় যে বিয়ে শাদী করছে তারা। একেবারে এরকম ঘটনা অহরহ হইতেছে, আমার কাছে আসে। তার জন্য আমি ভিডিওটা একটু বড় হইলো ভাই, কিছু মনে করেন না। যদি কারো ভালো লাগে ভিডিওটা দেখেন, আর এই ভিডিওটা বেশি বেশি করে আপনার আত্মীয় স্বজনকে শেয়ার করেন। আমাদের দিয়ে যে কোনো ধরনের কাজ করাতে পারেন, জাদু টোনা বান কুড়ি কালাম মারণ উচ্চাটন বিদ্বেষণ, সব ধরনের কাজ আমি করে থাকি। তবে একটা কথা বলি ভাই, যদি ভালো লাগে দিবেন, আর ভালো না লাগে গেলে আমার সাথে কথা বলার কোনো দরকার নাই, প্রয়োজন নাই। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।